পলাশডাঙ্গা গ্রামের এক্কেবারে শেষ সীমানায়, যেখানে দামোদর নদ একটা মস্ত বাঁক নিয়েছে, ঠিক সেখানেই পলাশডাঙ্গার শ্মশানঘাট। লোকমুখে শোনা যায় ওখানকার বাতাসে নাকি এখনও চিতাপোড়া গন্ধ আর কান্নার আওয়াজ ভেসে বেড়ায়। অমাবস্যা পূর্ণিমায় তো দূর, ভরদুপুরেও ওদিকটায় কেউ পা মারানোর সাহস পায় না। সেই শ্মশানঘাট নিয়েই যত বিপত্তি বাঁধল সনাতনকে নিয়ে। সনাতন শহরের কলেজে পড়া এক জেদি যুবক। ভূত প্রেত, অলৌকিক ঘটনা এসব সে হেসেই উড়িয়ে দিত। গ্রামের বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একদিন সে বাজি ধরে বসল। শর্ত হল, অমাবস্যার মাঝরাতে সে একা পলাশডাঙ্গার শ্মশানঘাটে যাবে, সেখানে জ্বলন্ত চিতার পাশে বসে একটা সেলফি তুলবে আর একটা মাটির ভাঁড় রেখে আসবে প্রমাণ হিসেবে। বন্ধুরা বারণ করেছিল, কিন্তু সনাতনের এক কথা, সবই মনের ভুল, বিজ্ঞান এগিয়ে গেছে, ভূত বলে কিচ্ছু নেই। অমাবস্যার রাতটা ছিল ঘুটঘুটে কালো। আকাশ মেঘে ঢাকা, ঝিঁঝি পোকার ডাক যেন চারপাশের নিস্তব্ধতাকে আরও ভয়ানক করে তুলছিল। সনাতন পকেটে একটা জোরালো টর্চ আর মোবাইল নিয়ে শ্মশানের দিকে হাঁটতে শুরু করল। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই আবহাওয়াটা কেমন যেন বদলে গেল। হঠাৎ একটা ঠান্ডা কনকনে হাওয়া এসে তার গায়ে লাগল, যেন কেউ বরফ শীতল হাত দিয়ে তাকে ছুঁয়ে গেল। সনাতন একটু থমকে দাঁড়াল, কিন্তু নিজের জেদ বজায় রাখতে আবার পা বাড়াল। শ্মশান ঘাটে পৌঁছে সে দেখল সদ্য কেউ একজন একটা মড়া পুড়িয়ে গেছে। চিতার কাঠগুলো তখনও ধিকি ধিকি জ্বলছে, লাল আংড়া থেকে হালকা ধোঁয়া উঠছে। চারপাশটা কেমন থমথমে, যেন কোনো এক অদৃশ্য চোখ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করছে। সনাতন বুক ফুলিয়ে হাসার চেষ্টা করল। পকেট থেকে মোবাইলটা বার করে চিতার সামনে দাঁড়িয়ে যেই না একটা সেলফি তুলতে যাবে, অমনি তার ফোনের স্ক্রিনটা কাঁপতে লাগল। ফোনের ডিসপ্লেতে নিজের মুখের পেছনে সে আরও একটা মুখ দেখতে পেল, একটা বিভৎস ঝলসানো চেহারা, যার চোখ দুটো টকটকে লাল আর দাঁতগুলো হিংস্রভাবে বের হয়ে আছে। ভয়ে সনাতনের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। সে টর্চটা জ্বালাতে গেল, কিন্তু দেখে টর্চের আলোটা টিমটিম করে নিভে গেল। পুরো শ্মশানঘাট তখন ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেছে। শুধু চিতার ওই লালচে আলোয় সনাতন দেখল নদীর পাড় থেকে কুয়াশার মতো একটা কালো অবয়ব আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। সেই অবয়বের পায়ের আওয়াজ নেই, কিন্তু তার ফিসফিসানি আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, তুই আমাদের শান্তিতে বিঘ্ন ঘটাতে এসেছিস? আমাদের ছবি তুলবি? সনাতন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তার পা দুটো যেন মাটির সাথে জমে গেছে, এক পা ও নড়ার ক্ষমতা নেই। ওই ছায়ামূর্তিটা যখন তার এক্কেবারে বুকের কাছে চলে এল, সনাতন অনুভব করল এক তীব্র চিতার উত্তাপ আর পচা মাংসের গন্ধ। মূর্তিটা তার লম্বা, হাড়গিলে হাত বাড়িয়ে সনাতনের গলাটা টিপে ধরল। সনাতনের চোখের সামনে তখন চারপাশটা অন্ধকার হয়ে আসছে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে দূর থেকে গ্রামের মন্দিরের ভোরের মঙ্গলারতির ঘণ্টার আওয়াজ শুনতে পেল। আর তখনই ওই মায়াবী ছায়ামূর্তিটা একটা বিকট চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। সনাতন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের জেলেরা শ্মশানঘাটের পাশ থেকে সনাতনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তার জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে সনাতন চিরতরে তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। তার ডান গলায় রয়ে গিয়েছিল 5টা আঙুলের কালো পোড়া দাগ। পলাশডাঙ্গার শ্মশানঘাট আজও তেমনই আছে, আর সনাতনের ওই জ্বলন্ত চিতার সামনে পড়ে থাকা ভাঙা মোবাইলটা আজও গ্রামের মানুষকে মনে করিয়ে দেয় যে প্রকৃতির এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞানেরও অতীত।